যে শিবির ত্যাগ দিয়ে যে কাউকে নির্যাতন করা, নিপীড়ন করা এটা জায়েজ। নানান ফ্রেজের মাধ্যমে অভিহিত করে সেটাকে ন্যারেটিভ আকারে এস্টাবলিশ করা, এরপরে তাদের যে মানুষ, শিবিরের যেই সে যে একজন ছাত্র, একজন মানুষ, এই মানুষ হিসেবে তার বেঁচে থাকা, তার সাধারণ ছাত্রত্ব টিকিয়ে রাখার, স্বাভাবিক কাজকর্ম করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হরণ করার জন্য এই ন্যারেটিভটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হলো। এবং যখন এরকম ন্যারেটিভ এস্টাবলিশ করা সম্পন্ন হয়েছে, প্যারালালি আরেকটা জিনিস চললো, শিবির নিধন বা চিরুনি অভিযান থেকে শুরু করে নানান প্রকারের, যার সবচেয়ে চূড়ান্ত রূপ ছিল ক্যাম্পাসগুলিতে গেস্ট রুমে নিয়ে গিয়ে সারা রাত ধরে নির্যাতন করা। সারা রাত না হলে কখনো 1-2 ঘন্টা, কখনো 3 ঘন্টা 4 ঘন্টা নির্যাতন করে তারপরে পুলিশে দেওয়া। এটি ছিল খুব টিপিক্যাল একটা ফেনোমেনন, যে তারা শিবির নামক এই বর্গের কোনো মানবিক যেই রাইটস বা অধিকার, এটা তো দূরের কথা, একটা প্রাণী হিসেবে যে অধিকার থাকে সে অধিকারও তাকে দেওয়া যাবে না। সো ফলে এটা একটা কালচারের রূপ নিল, যে শিবির ত্যাগ দিয়ে যে কাউকে নির্যাতন করা, নিপীড়ন করা এটা জায়েজ। এবং ওই ন্যারেটিভটা যখন এস্টাবলিশড হলো তখন আর এর প্রতিবাদ কেউ করে না। সো এইরকম কাইন্ড অফ এথনিক ক্লিনজিং এর মতো শিবির ক্লিনজিং বাংলাদেশে গত 16 বছর ধরে করা হয়েছে, এবং এটা করেছে ভারতের এজেন্সি দ্বারা চিন্তাগতভাবে ট্রেন বা প্রশিক্ষিত এদেশের একটা গোষ্ঠী, সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এবং বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে চেতনাগতভাবে উগ্র বিদ্বেষ প্রবণ যে গোষ্ঠী, সেটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বা নরমালি আমি দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে যে যারা ছাত্রলীগ করে তারা। এখানে দুইটা প্রকারের ছাত্রলীগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা, তাদেরকে দেখতাম তারা হচ্ছে তাদের দলীয় পোস্ট পজিশনের স্বার্থে, পদ পাওয়ার স্বার্থে বা রাজনীতির স্বার্থে তারা নির্যাতন করতো। গেস্ট রুমে নিয়ে নির্যাতন করলে তাদের পোস্ট পজিশন ভালো পাবে, বাড়বে, বৃদ্ধি পাবে এই জন্য। কিন্তু যারা বুয়েটে নির্যাতন করতো, আমি এটা ভালো জানি কারণ আমি নর্ডেন কলেজে পড়েছি। আবরার ফাহাদ, সেও আমার নর্ডেন কলেজেরই ছোট ভাই।